আমার নাম আশিক। মা মারা যাওয়ার পর বাবা নতুন করে সংসার শুরু করলেন। বাবার নতুন স্ত্রী মানে আমার সৎ মা ঘরে এলেন। প্রথম দিন থেকেই উনি আমার সাথে নরমভাবে কথা বলছিলেন। আমি চুপচাপ শুনতাম। মনে মনে ভাবতাম নতুন কেউ ঘরে এসেছে, তার সাথে মানিয়ে নেওয়া কি এত সহজ হবে। সেদিন রাতে খাবার টেবিলে বসেছিলাম। উনি আমার সামনে ভাত তুলে দিচ্ছিলেন। বললেন, আশিক খাও, তুমি অনেক শুকিয়ে গেছ। আমি মাথা নিচু করে খেতে লাগলাম। বাবা তখনও আমার পাশে ছিলেন। তিনি খুশি মনে বলছিলেন, তোমাদের দুজনকে আমি একসাথে দেখতে চাই। তখন মনে হচ্ছিল আমি হয়তো ধীরে ধীরে উনাকে মেনে নিতে পারব। কিছুদিন কেটে গেল। স্কুল থেকে ফিরে ঘরে ঢুকলেই উনি দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। বলতেন, এসেছ, চলো হাত মুখ ধুয়ে নাও। তারপর উনি আমার জন্য দুধ গরম করে দিতেন। মনে হচ্ছিল অনেকটা নিজের মায়ের মতো করে যত্ন নিচ্ছেন। কিন্তু মন বলতো মায়ের মতো কেউই হতে পারবে না। একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। বাড়ির সব ঘর অন্ধকার হয়ে গেল। আমি মোমবাতি খুঁজছিলাম। তখন উনি এসে বললেন, ভয় পেও না, আমি আছি। আমার হাতে মোমবাতি ধরিয়ে দিলেন। সেই আলোতে উনার মুখটা খুব কাছে মনে হচ্ছিল। উনি হাসছিলেন আর বলছিলেন, অন্ধকারে মন যেন আরও ভয় পায়, তাই আলো দরকার। আমি কিছু বললাম না, শুধু উনার চোখের দিকে তাকিয়ে রইলাম। রাত বাড়ল। বাবা তখন বাইরে ছিলেন অফিসের কাজে। আমি একা ঘরে বসেছিলাম। সৎমা এসে বললেন, একা বসে আছো কেন, চলো বারান্দায় একটু বসি। আমরা দুজন বারান্দায় বসে আকাশ দেখছিলাম। উনি বললেন, তারাগুলো দেখো কেমন ঝলমল করছে। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় মা ওখানেই আছে, আমাকে দেখছে। উনি ধীরে করে আমার কাঁধে হাত রাখলেন। বললেন, আমিও তোমার মায়ের জায়গা নিতে পারব না, তবে আমি চাই তোমার পাশে থাকতে। আমি তখনও চুপ করেছিলাম, শুধু মনে হচ্ছিল বুকের ভেতর কিছু যেন কাঁপছে। কিছুদিন পর স্কুলে আমার পরীক্ষা ছিল। সারারাত বই পড়ছিলাম। উনি এসে আমার পাশে বসে বললেন, চোখে ঘুম জমেছে, একটু বিশ্রাম নাও। আমি বললাম, যদি ঘুমিয়ে যাই তবে পড়া শেষ হবে না। তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, ঘুমিয়ে নিলে মন সতেজ হবে, তখন আরও ভালো পড়তে পারবে। আমি অজান্তেই মাথা উনার কাঁধে রেখে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই দেখি ভোর হয়ে গেছে, উনি এখনও আমার পাশে বসেছিলেন। মনে হচ্ছিল উনি সত্যিই চাইছেন আমি যেন ভালো থাকি। এরপর থেকে উনার সাথে কথা বলা আরও সহজ হয়ে গেল। আমরা একসাথে রান্নাঘরে বসে গল্প করতাম। উনি কখনো মায়ের কথা তুলতেন। বলতেন, তোমার মা নিশ্চয়ই তোমাকে অনেক ভালোবাসতেন। আমি বলতাম, হ্যাঁ মা আমাকে সবসময় বুকে আগলে রাখতেন। তখন উনি নিঃশব্দে আমার হাতটা ধরতেন, যেন বলতে চাইতেন তিনিও আমায় আগলে রাখতে চান। এক রাতে বৃষ্টি হচ্ছিল। জোরে জোরে ঝড়ের শব্দে আমি ভয় পেয়ে গেলাম। ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়েছিলাম। সৎমা তখন দরজা খুলে বললেন, ভয় পাচ্ছ কেন, আমি আছি। তিনি আমার পাশে দাঁড়ালেন। বৃষ্টির শব্দে আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। হঠাৎ উনি বললেন, আশিক, আমি জানি তুমি আমাকে মায়ের মতো ভাবো না। কিন্তু আমি চাই তুমি অন্তত আমাকে আপনার আপনজন ভেবে নাও। আমি তখনও চুপ ছিলাম। শুধু মনে হচ্ছিল বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা জমে উঠছে। সেদিন থেকে আমি উনাকে দূরে ঠেলতে পারিনি। বরং উনার সাথে সময় কাটানোই আমার কাছে স্বস্তির হয়ে উঠল। মনে হচ্ছিল আমার ভাঙা জীবনে নতুন এক আলো জ্বলে উঠছে। আমার প্রাণের বন্ধুরা, তোমাদের ছোট্ট একটি অনুরোধ, আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম। হাওয়ায় ভিজে গন্ধ ছড়িয়ে পড়ছিল। সৎমা আমার পাশে এসে দাঁড়ালেন। বললেন, আশিক, ভয় করো না, আমি আছি। তারপর আস্তে আস্তে আমার হাতটা ধরলেন। আমি কিছু বললাম না, কিন্তু বুকের ভেতর কেমন জানি কাঁপছিল। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাক শুনে। চোখ খুলেই দেখলাম জানালার পাশে উনি দাঁড়িয়ে আছেন। চুলগুলো খোলা ছিল, বাতাসে উড়ছিল। আমি তাকিয়ে রইলাম। উনি হেসে বললেন, কি দেখছ, উঠে পড়ো, স্কুলে যেতে হবে। আমি লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিলাম। মনে হচ্ছিল আমি কেন এতক্ষণ তাকিয়ে রইলাম। স্কুল থেকে ফিরে এলাম ক্লান্ত হয়ে। উনি আমার সামনে নাস্তা এনে রাখলেন। বললেন, খাও, সারাদিন পরিশ্রম করেছ। আমি খেতে খেতে জিজ্ঞেস করলাম, আপনি এত যত্ন করেন কেন? উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি তোমাকে ছেলের মতোই দেখি, তাই তো। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে হচ্ছিল উনার চোখে অন্য কিছু লুকিয়ে আছে। সন্ধ্যায় আমি বই পড়ছিলাম। হঠাৎ উনি এসে পাশে বসলেন। বললেনও, পড়া ঠিকমতো হচ্ছে তো?
আমি বললাম হ্যাঁ, চেষ্টা করছি। উনি আমার কপালে হাত রেখে বললেন, গরম লাগছে, তুমি ক্লান্ত। তারপর আমার চুলগুলো আস্তে আস্তে ঠিক করে দিলেন। মনে হচ্ছিল মায়ের হাতের স্পর্শের মতো, কিন্তু আবার ভিন্ন লাগছিল। রাতে বাবা ফিরতে দেরি করলেন। আমি আর উনি একসাথে খাবার খেলাম। খাওয়ার সময় উনি বলছিলেন ছোটবেলায় উনিও অনেক একা ছিলেন। কথা শুনে আমার মনে হচ্ছিল আমরা দুজন একই রকম একাকী। আমি বললাম, তাহলে আমরা দুজন মিলে একে অপরের বন্ধু হতে পারি। উনি হেসে বললেন, হ্যাঁ, কেন নয়। সেদিন রাতে ঘুমাতে যাচ্ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আছেন। বললেন, ভয় পাচ্ছ না তো? বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। আমি বললাম, একটু ভয় লাগছে। তিনি বললেন, তাহলে আমি কিছুক্ষণ তোমার ঘরে বসে যাই। আমি মাথা নাড়লাম। উনি এসে চেয়ারে বসলেন। আমরা কিছুক্ষণ কথা বললাম। তারপর উনি বললেন, আশিক, তুমি খুব ভালো ছেলে। আমি তোমাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আমি কিছু বললাম না, শুধু হাসলাম। রাত গভীর হয়ে গেল। বাইরে বৃষ্টি ঝরছিল টুপটাপ শব্দে। উনি ধীরে ধীরে বললেন, তোমার মা থাকলে নিশ্চয়ই তোমাকে অনেক আদর করতেন। আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, তিনি সবসময় আমাকে বুকে জড়িয়ে রাখতেন। উনি চুপ করে আমার পাশে এসে দাঁড়ালেন। তারপর আস্তে করে কাঁধে হাত রাখলেন। বললেন, আমি চাই তুমি যেন আর একা মনে না করো। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। সেই রাত থেকে আমার মনে অন্যরকম অনুভূতি কাজ করতে লাগল। মনে হচ্ছিল উনার কাছে থাকলেই আমি শান্তি পাই। আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্কটা আলাদা রকম হতে শুরু করেছে। যেন আমাদের মাঝে অদৃশ্য এক সেতু তৈরি হয়েছে। সেই সেতু আমাকে টেনে নিচ্ছিল উনার কাছাকাছি। পরদিন সকালে বাবার সাথে নাস্তা করতে বসেছিলাম। কিন্তু আমার চোখ বারবার চলে যাচ্ছিল সৎ মায়ের দিকে। তিনি চুপচাপ বসেছিলেন, কিন্তু মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে হেসে দিচ্ছিলেন। আমার বুকের ভেতর তখনও কেমন জানি কাঁপছিল। এভাবেই দিন গড়াতে লাগল। আমাদের মাঝে কথাবার্তা বেড়ে গেল। হাসি, মজা, গল্প, সবকিছুতেই আমরা কাছাকাছি চলে আসছিলাম। আমি বুঝতে পারছিলাম এই সম্পর্কটা ধীরে ধীরে অন্যরকম রং নিচ্ছে। সেদিন ছিল শনিবার সকালে। ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম। চোখ মেলতেই দেখি সৎ মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। চুলে খোপা বেঁধে শাড়ি পরে কাজ করছিলেন। আমি দরজার ফাঁক দিয়ে চুপচাপ তাকিয়েছিলাম। কেমন যেন অদ্ভুত লাগছিল আমার। উনার প্রতিটি চলাফেরায় অজানা টান খুঁজে পাচ্ছিলাম। খাওয়ার টেবিলে বসে নাস্তা করছিলাম। উনি সামনে বসে বারবার বলছিলেন, আশিক, আরেকটু খাও। আমি বললাম, না, আর খাবো না। উনি হাসলেন, বললেন, এত শুকনো থাকলে চলবে কেমন করে। আমি মুখ ঘুরিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছিল উনার প্রতিটি কথা আমার ভেতরে ঢুকে যাচ্ছে। বিকেলে আমি বারান্দায় বই পড়ছিলাম। হঠাৎ উনি এসে পাশে দাঁড়ালেন। বললেন, কি পড়ছ এত মন দিয়ে? আমি বই বন্ধ করে বললাম, গল্পের বই। তিনি হেসে বললেন, আমি ছোটবেলায়ও খুব গল্পের বই পড়তাম। আমি জিজ্ঞেস করলাম, কোন গল্পগুলো আপনার ভালো লাগত? তিনি বললেন, যেখানে ভালোবাসার কথা থাকত সেই গল্পগুলো আমার বেশি ভালো লাগত। আমি চুপ করে গেলাম, শুধু মনে হচ্ছিল কথাগুলো অন্যরকম ইশারা দিচ্ছে। সন্ধ্যায় বাড়িতে বিদ্যুৎ চলে গেল। আমি অন্ধকার ঘরে বসেছিলাম। তিনি হাতে প্রদীপ জ্বালিয়ে আমার ঘরে এলেন। বললেন, ভয় পেও না, আমি আছি। তারপর প্রদীপটা টেবিলে রেখে আমার পাশে বসলেন। আলোতে উনার মুখটা আরও সুন্দর লাগছিল। আমি কিছু বললাম না, শুধু তাকিয়েছিলাম। রাত বাড়ার সাথে সাথে বাইরে ঝড়ো হাওয়া বইতে লাগল। জানালা কাঁপছিল। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম। তিনি আমার হাত ধরে বললেন, থাক, দরজা খোলা থাকুক, হাওয়া ঢুকতে দাও। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল আজ উনি যেন ভিন্ন রকম হয়ে উঠেছেন। তিনি ধীরে ধীরে বললেন, আশিক, তুমি কি কখনো ভেবেছ আমরা দুজন একসাথে কতটা একা? তুমি মাকে হারিয়েছ, আর আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। আমি তার দিকে তাকিয়েছিলাম, কথা বলতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল বুকের ভেতর তীব্র কিছু অনুভূতি জমে উঠছে। তিনি হাত বাড়িয়ে আমার মাথায় হাত রাখলেন। বললেন, তুমি আমার কাছে খুব আপন হয়ে গেছ। আমি চোখ নামিয়ে নিলাম। মনে হচ্ছিল এই সম্পর্কটা আর শুধু সৎ মা আর ছেলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটা ধীরে ধীরে অন্যরকম পথে চলে যাচ্ছে। পরদিন সকালে আমি যখন স্কুলে যাচ্ছিলাম, তিনি দরজায় দাঁড়িয়ে বললেন, সাবধানে যেও। আমি হেসে মাথা নাড়লাম। কিন্তু সারাদিন স্কুলে বসে মনে হচ্ছিল তার কথা বারবার কানে বাজছে। বিকেলে ফিরেই দেখলাম তিনি বারান্দায় বসেছিলেন। আমাকে দেখে হাসলেন, বললেন, এসেছ, খাও দাও করে নাও। আমি বললাম, না, এখন কিছু খাবো না।
তিনি হেসে বললেন, ঠিক আছে, তবে আগে আমার সাথে একটু গল্প করো। আমরা দুজন বসে অনেকক্ষণ কথা বললাম। তিনি তার শৈশবের গল্প বললেন, আমি আমার ছোটবেলার কথা বললাম। কথার ফাঁকেই আমাদের মাঝে দূরত্বগুলো কমতে লাগল। রাত নামল, বাবা তখনও ফেরেনি। আমি একা বসে টিভি দেখছিলাম। তিনি এসে পাশে বসলেন। বললেনও, তুমি খুব চুপচাপ হয়ে যাচ্ছ। আমি বললাম, কি বলবো বুঝতে পারছি না। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, সব কথা বলার দরকার হয় না, কখনো কখনো চুপ থাকাতেই সব বোঝা যায়। আমি নিঃশব্দে মাথা নাড়লাম। মনে হচ্ছিল আমার প্রতিটি মুহূর্ত এখন তার সাথে জড়িয়ে যাচ্ছে। এভাবেই দিন গড়িয়ে চলল। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে থাকল। আমি বুঝতে পারছিলাম এটা আর শুধু অভ্যাস নয়, এটা অন্য কিছু। এক অদৃশ্য টান আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে আসছিল। রাতের আকাশে চাঁদ উঠেছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম। হাওয়া বইছিল, শীতল একটা অনুভূতি আসছিল। হঠাৎ পেছনে শব্দ পেলাম। ঘুরে দেখি সৎ মা আসছেন, হাতে এক গ্লাস দুধ। তিনি বললেন, সারাদিন স্কুল কলেজের পড়াশোনায় ক্লান্ত হয়ে যাচ্ছ, একটু দুধ খেয়ে নাও। আমি চুপ করে গ্লাসটা হাতে নিলাম। তিনি পাশে দাঁড়িয়েছিলেন। আমি এক চুমুক খেয়েই তাকে বললাম, আপনি অনেক যত্ন করেন। তিনি হেসে বললেন, যত্ন না করলে কার যত্ন করব বলো তো? মনে হচ্ছিল কথাগুলোর ভেতর লুকিয়ে আছে অন্যরকম কিছু। আমি তখন চুপ করেছিলাম। উনি আমার দিকে তাকিয়ে আবার বললেন, আশিক, তুমি আমার কাছে শুধু বাবার ছেলে নও, তুমি আমার নিজের মানুষের মতো হয়ে গেছ। তোমাকে ছাড়া এখন ঘর ফাঁকা লাগে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু উনার চোখের দিকে তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল চোখে চোখ রেখে অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। সেদিন রাতে বাবার ফোন এলো। তিনি বললেন, বাইরে অফিসের কাজে থাকতে হবে কয়েকদিন। আমি আর সৎ মা একসাথে শুনছিলাম। ফোন রাখার পর আমি উনার দিকে তাকিয়ে বললাম, এখন বাড়িতে শুধু আমরা দুজন। তিনি মিষ্টি হেসে বললেন, ভয় পেও না, আমি তো আছি। আমি মাথা নাড়লাম, কিন্তু বুকের ভেতর অন্যরকম অনুভূতি কাজ করছিল। পরদিন সকালে ঘুম ভাঙল জানালার বাইরে আলো এসে। চোখ খুলেই দেখলাম উনি পর্দা সরাচ্ছিলেন। বললেন, ওঠো না, এত দেরি করলে স্কুল মিস হবে। আমি বললাম, আজ যেতে ইচ্ছে করছে না। তিনি বললেন, এমন করলে চলবে না, আমি তোমার পড়াশোনার দিকে খেয়াল রাখব। আমি উঠে পড়লাম, কিন্তু মনে হচ্ছিল তার কাছে থাকতে ইচ্ছে করছে। বিকেলে তিনি রান্নাঘরে রান্না করছিলেন। আমি চুপচাপ গিয়ে দরজার পাশে দাঁড়ালাম। তিনি ঘুরে বললেন, কি হলো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, কিছু না, শুধু আপনাকে দেখছিলাম। তিনি হেসে বললেন, আহা, এত বড় ছেলে হয়ে গেছ, তবু এখনো এমন কথা বলো। আমি লজ্জা পেয়ে নিচে তাকালাম। রাতে আমরা একসাথে খেতে বসেছিলাম। খাওয়া শেষে তিনি বললেন, আশিক, একটু হাঁটতে যাবে আমার সাথে? আমি হ্যাঁ বললাম। আমরা দুজন বাড়ির উঠোনে হাঁটছিলাম। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিনি পোকার ডাক। তিনি ধীরে ধীরে বললেন, তুমি কি আমাকে সত্যি মায়ের মতোই ভাবো? আমি থেমে গেলাম, উত্তর দিতে পারছিলাম না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, চুপ করে আছো কেন? আমি ধীরে বললাম, আমি জানি না, আমি শুধু বুঝি আপনাকে ছাড়া এখন ঘরে কিছুই ভালো লাগে না। শুনে তিনি এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর মৃদু হেসে বললেন, আমিও তাই। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম এটা শুধু মা ছেলের সম্পর্ক নেই, এটা ধীরে ধীরে আরও গভীর হচ্ছে। কিন্তু তবুও একটা ভয় কাজ করছিল, যদি কেউ জেনে যায় তবে কি হবে। পরদিন বিকেলে বৃষ্টি এলো। বাড়ির চারপাশ ভিজে গেল। আমি বারান্দায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলামও। তিনি এসে আমার পাশে বসলেন। বললেনও, বৃষ্টির সময় মন বেশি একা লাগে না? আমি বললাম, হ্যাঁ, তবে আপনার সাথে থাকলে একা লাগে না। তিনি হেসে ধীরে ধীরে আমার হাতের উপর হাত রাখলেন। আমি কিছু বললাম না, শুধু বুকের ভেতর কাঁপছিল। রাত নেমে এলো, চারপাশে অন্ধকার। আমাদের ঘরের আলো নিভে গিয়েছিল। তিনি প্রদীপ জ্বালিয়ে আমার ঘরে এসে বললেন, আলোতে পড়াশোনা করো, চোখ নষ্ট হবে। আমি বই খুলে বসেছিলাম। তিনি পাশে বসে গল্প করতে লাগলেন। মাঝে মাঝে আমি তার দিকে তাকিয়ে থাকতাম। তিনি কিছু বলতেন না, শুধু মিষ্টি হাসতেন। মনে হচ্ছিল নিঃশব্দের ভেতরেও সব কথা বলা হয়ে যাচ্ছে। এভাবেই দিনগুলো কাটছিল। আমাদের মাঝে দূরত্ব ভেঙে যাচ্ছিল। আমি সেই রাতে ঘরে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল অর্পিতা পাশে থাকলে কেমন লাগত। তখন মনে হচ্ছিল আমার জীবনে অনেক শূন্যতা আছে, যা অর্পিতা ধীরে ধীরে পূরণ করে দিচ্ছিল। আমি জানতাম সমাজের চোখে এটা স্বাভাবিক নয়, কিন্তু মনকে থামানো যাচ্ছিল না।
সকালে উঠেই আমি বাইরে গেলাম বাজারে জিনিসপত্র আনতে, কারণ অর্পিতা আগের দিন বলেছিল কিছু ফল আনতে। আমি ফিরতেই দেখলাম সে উঠোনে বসে কাপড় শুকাচ্ছিল, রোদে দাঁড়িয়ে তার চুল বাতাসে উড়ছিল। আমি তাকিয়েই রইলাম তার দিকে। সে হঠাৎ ঘুরে আমাকে দেখে হাসল, বলল, আশিক তুমি এত দেরি করলে কেন? আমি হেসে বললাম, তোমার পছন্দের ফল খুঁজতে গিয়েছিলাম। ওই মুহূর্তে তার চোখে যে কোমলতা আমি দেখেছিলাম সেটা আমাকে দুর্বল করে দিচ্ছিল। অর্পিতা কাছে এসে বলল, তুমি কত যত্নশীল আশিক। আমি তখনও কিছু বলতে পারছিলাম না, শুধু তাকিয়েছিলাম তার ঠোঁটের দিকে, যেন সব কথা সেখানে লুকানো আছে। বিকেলে আমি বারান্দায় বসেছিলাম বই হাতে, কিন্তু মনোযোগ কোথাও ছিল না। হঠাৎ অর্পিতা এসে বলল, আশিক এক কাপ চা খাবে? আমি হেসে মাথা নেড়েছিলাম। ও ভেতর থেকে চা নিয়ে এসে আমার পাশে বসে বলল, জানো আমি আগে কখনো এত নির্ভরতা পাইনি কারো থেকে। তোমাকে পাশে পেয়ে আমার মনে হয় আমি একা নই। তখন আমার বুক কেঁপে উঠল। আমি আস্তে করে বললাম, তুমি চাইলে আমি সবসময় পাশে থাকব। অর্পিতা তাকিয়ে রইল আমার চোখে কিছুক্ষণ, তারপর নিচে তাকিয়ে আস্তে হাসল, বলল, তোমার চোখে যা আছে আমি বুঝতে পারছি আশিক, কিন্তু আমি ভয় পাই সমাজ কি বলবে। আমি মাথা নেড়ে বললাম, সমাজের কথা ভাবলে কি মনকে থামানো যাবে? রাতে খাওয়া শেষ করে আমরা উঠোনে একটু হাঁটছিলাম, আকাশে চাঁদ উঠেছিল, চারপাশে নীরবতা। তখন অর্পিতা আস্তে বলল, আশিক তুমি কি জানো আমি কতদিন ধরে একাকিত্বে ভুগছিলাম? তোমাকে পেয়ে মনে হচ্ছে নতুন আলো জ্বলে উঠেছে। আমি তার হাতটা আস্তে ধরে বললাম, আমি চাই না তুমি আর একা থাকো। সে এক মুহূর্তে চুপ করে গেল, তারপর ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল। আমার বুকের ভেতর কেমন একটা অনুভূতি হচ্ছিল, তখন মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম। সে শান্ত স্বরে বলল, আশিক যদি কখনো দূরে চলে যাও আমি ভেঙে যাব। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, আমি কোথাও যাব না, আমি আছি শুধু তোমার জন্য। সেই রাতটা ছিল অন্যরকম, মনে হচ্ছিল আমরা দুজনেই একে অপরের জন্য তৈরি হয়েছি। হয়তো নাম ভিন্ন, সম্পর্ক ভিন্ন, কিন্তু হৃদয়ের টানটা ছিল সবচেয়ে সত্যি। আমরা দুজনেই সেই অনুভূতি বুঝতে পারছিলাম। সেই রাতের পর থেকে আমি আর অর্পিতা একে অপরকে নতুন চোখে দেখতে শুরু করেছিলাম। আমি জানতাম সমাজ এটাকে মেনে নেবে না, কিন্তু মন তো নিয়ম মানে না। মন তো শুধু টান খোঁজে। অর্পিতা মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হালকা হাসত। আমি বুঝতাম সে আমার মতোই বিধায় আছে। তবুও আমাদের মধ্যে দূরত্ব আর থাকছিল না। একদিন সন্ধ্যায় বৃষ্টি নামল। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। অর্পিতা এসে পাশে দাঁড়াল। তার চুল ভিজে যাচ্ছিল, তার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি খুশি অর্পিতা? সে আস্তে বলল, যখন তুমি পাশে থাকো তখন সবকিছুতে আনন্দ খুঁজে পাই। তুমি না থাকলে মনে হয় আমি আবার একা হয়ে যাব। আমার বুক কেঁপে উঠল। আমি বললাম, তাহলে প্রতিশ্রুতি দাও তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। অর্পিতা আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি যাব না আশিক, তুমি কি আমার ছেড়ে যাবে? আমি তার হাত ধরে বললাম, না, আমি সারা জীবন তোমার পাশে থাকব। ওই মুহূর্তে আমাদের সব দ্বিধা দূর হয়ে গেল। আমরা দুজনেই একে অপরের কাছে নিজেদের সমর্পণ করলাম। যে ভালোবাসা এতদিন বুকের ভেতর লুকিয়েছিল তা একসাথে ঝরে পড়ল। বৃষ্টির শব্দে চারপাশ ভরে যাচ্ছিল, কিন্তু আমার আর অর্পিতার হৃদয়ে তখন শুধু নীরব সুর বাজছিল। আমরা দুজনেই বুঝলাম, এই সম্পর্কই আমাদের সত্যি। সমাজ হয়তো বিচার করবে, কেউ হয়তো গ্রহণ করবে না, কিন্তু আমাদের হৃদয় বলছিল, ভালোবাসার কোনো নিয়ম নেই, শুধু টান থাকে, শুধু মমতা থাকে। আমি অর্পিতাকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার জীবন অর্পিতা, তুমি ছাড়া আমি কিছু ভাবতে পারব না। সে আমার বুকে মাথা রেখে বলল, তাহলে প্রতিদিন তুমি আমায় এভাবেই আগলে রেখো আশিক। আমার মনে হল সব অন্ধকার কেটে গেছে। একটা নতুন সকাল আমাদের জীবনে জন্ম নিল। সেই রাতের পর থেকে আমি আর অর্পিতা আর কখনো একা থাকিনি। আমরা একে অপরের ভেতরেই পূর্ণতা খুঁজে পেয়েছিলাম। আমাদের গল্প সমাজ হয়তো বোঝেনি, কিন্তু আমাদের কাছে এটাই ছিল সবচেয়ে সত্যি ভালোবাসা।